নার্সিং কেরিয়ারকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই। আমরা আজকে একেবারে খুঁটিনাটি জানব পশ্চিমবঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে ভর্তির আদ্যোপান্ত। যারা জেনারেল নার্সিং আর মিডওয়াইফরি মানে জিএনএম কোর্সটা শেষ করেছেন, তাদের অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? যে এরপর কিভাবে একটা বিএসসি ডিগ্রি করে নিজের স্কেল আর ক্যারিয়ারের সুযোগ দুটোই বাড়ানো যায়। চলুন আজ সেই পথটাই আমরা একসাথে খুঁজে বের করব। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা আমরা কিভাবে এগোবো তার একটা রোড ম্যাপ দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব এই কোর্সটা কেন এত গুরুত্বপূর্ণ। তারপর দেখব জেপিপিআইএন পরীক্ষাটা আসলে কি, কারা আবেদন করতে পারবেন, পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন, আর সবশেষে পরীক্ষার জন্য তৈরি হবেন কিভাবে সেসব নিয়েও কথা বলবো। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রথম পয়েন্টে চলে যাই। আচ্ছা, একজন জিএনএম পাশ করা নার্স কেন পোস্ট বেসিক বিএসসি কোর্সটা করবেন? মানে এর আসল কারণটা কি? দেখুন, এটা কিন্তু শুধু একটা সার্টিফিকেট বা ডিগ্রি নয়, এটা আপনার প্রফেশনাল লাইফের জন্য একটা বিশাল বড় লাভ হতে পারে। ব্যাপারটা খুব সহজ। এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটা হলো বলতে পারেন একটা ব্রিজ কোর্স। মানে যারা জিএনএম ডিপ্লোমা করেছেন তাদের জন্য এটা বিএসসি ডিগ্রির সমান যোগ্যতা অর্জনের একটা দারুণ সুযোগ। এই 2 বছরের প্রোগ্রামের মাধ্যমে নিজেদের জ্ঞান আর স্কিল দুটোকেই নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। এবার আসা যাক সবথেকে জরুরি জায়গাটায়। এই কোর্সে ভর্তি হওয়ার একটাই দরজা, আর সেই দরজার চাবি হল একটা এন্ট্রান্স পরীক্ষা। নামটা কি? জেইপিবিএন। চলুন এই পরীক্ষাটা নিয়ে এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। জেবিপিএন এই নামটার পুরো কথাটা হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পোস্ট বেসিক নার্সিং। আর এই পরীক্ষাটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, মানে আমাদের সবার পরিচিত WBJEEB। আর হ্যাঁ, পরীক্ষাটা কিন্তু অনলাইনে নয়, পুরোপুরি অফলাইন, মানে সেই ওএমআর শিটে গোল করে উত্তর দিতে হবে। আচ্ছা, এই টেবিলটা একবার দেখুন, এক নজরে পুরো পরীক্ষার ধাঁচটা পরিষ্কার হয়ে যাবে। আগেই বললাম পরীক্ষাটা অফলাইন, মোট প্রশ্ন থাকবে 100টা, সব মাল্টিপল চয়েস বা এমসিকিউ, আর সময় মাত্র 90 মিনিট। তবে এখানে একটা কিন্তু আছে, আর সেটা হলো নেগেটিভ মার্কিং। হ্যাঁ, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে। আর একটা কথা, পুরো পরীক্ষাটা কিন্তু শুধু ইংরেজিতেই হবে। বেশ, পরীক্ষাটা সম্পর্কে তো একটা ধারণা হলো, কিন্তু কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবেন? চলুন এবার আবেদনের জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো একটু দেখে নিই। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে, কারণ একটা ছোট্ট ভুলও কিন্তু আবেদন বাতিল করে দিতে পারে। দেখুন, এখানে মূলত 4টি বেসিক শর্ত আছে যেগুলো পূরণ করতেই হবে। 1. ভারতের নাগরিক হতে হবে। 2. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল হতে হবে। 3. জিএনএম কোর্সটা পাশ করা থাকতে হবে। আর 4 নম্বর হল যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে নাম থাকতে হবে। এই 4টে হলো মাস্ট, মানে এর কোনোটা বাদ গেলে চলবে না। যোগ্যতার ক্ষেত্রে এই জায়গাটা একটু আলাদা, কারণ এখানে দুটো ক্যাটাগরি আছে। প্রথমত, যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করছেন তাদের জন্য নিয়মটা একটু অন্যরকম। তাদের অন্তত 3 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা লাগবে, আর বয়সের একটা আপার লিমিট আছে 53 বছর। এর কারণটা হলো সরকার চায় অভিজ্ঞ কর্মীরা আরও উন্নত ট্রেনিং নিয়ে সিস্টেমে ফিরে আসুন। আর অন্যদিকে যারা সরকারি চাকরিতে নেই, মানে অন্যান্য ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু কোনো কাজের অভিজ্ঞতা বা বয়সের ঊর্ধ্বসীমা কিচ্ছু নেই। এটা কিন্তু সদ্য পাশ করা নার্সদের জন্য একটা দারুণ খবর। যোগ্যতা নিয়ে তো সবটা পরিষ্কার হলো। তাহলে এবার চলুন আসল কাজে নামা যাক, মানে অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন, তাই প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফলো করতে হবে। এখানে 2026 সালের পরীক্ষার একটা আনুমানিক টাইমলাইন দেওয়া আছে। দেখুন, সাধারণত এপ্রিলের দিকে আবেদন শুরু হয় আর পরীক্ষাটা হয় জুন মাসের শুরুতে। তবে একটা কথা, এই তারিখগুলো কিন্তু টেন্টেটিভ, মানে বদলাতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিয়মিত WBJEEBর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখেন। অ্যাপ্লিকেশন করার জন্য একটা ফি জমা দিতে হয়, এমনটা হলো 3000 টাকা। আর এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, মানে কোনো কারণে ফেরত পাওয়া যাবে না। আর পেমেন্টটাও করতে হবে অনলাইনে। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়াটাকে আমরা 5টা সহজ ধাপে ভাগ করতে পারি। স্টেপ 1, WBJEEBর ওয়েবসাইটে গিয়ে নিজের ইমেল আর ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট বানানো। স্টেপ 2, লগ ইন করে নিজের পার্সোনাল আর একাডেমিক ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করা। স্টেপ 3, নিজের ছবি, সই আর দরকারি সার্টিফিকেটগুলো স্ক্যান করে আপলোড করা। স্টেপ 4, ওই 3000 টাকা ফি অনলাইনে পেমেন্ট করা।
আর ফাইনাল স্টেপ, সব হয়ে গেলে কনফার্মেশন পেজটা ভালো করে দেখে ওটার একটা কপি সেভ করে রাখা। ব্যাস, হয়ে গেল। এই দেখুন, স্ক্রিনে এখন অ্যাপ্লিকেশন ফর্মের একটা স্যাম্পল দেখা যাচ্ছে। এখানে খুব বেসিক কিছু তথ্য যেমন নাম, ঠিকানা, পড়াশোনার ডিটেলস এগুলোই ভরতে হয়। ফর্মটা কেমন দেখতে সেটা আগে থেকে দেখে রাখলে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু বেশ সুবিধা হয়, তাই না? ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা ছোট্ট টিপস দিই। এই ডকুমেন্টগুলো আগে থেকেই স্ক্যান করে হাতের কাছে রেডি করে রাখবেন। মানে আপনার পাসপোর্ট সাইজের ছবি, সই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিটগুলো আর ডোমিসাইল বা কাস্ট সার্টিফিকেট যদি লাগে। আর হ্যাঁ, ফাইল সাইজের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ছবিটা হতে হবে 200 কেবির মধ্যে আর সই 30 কেবির মধ্যে। তো আবেদন তো হয়ে গেল, এবার আসল লড়াই, তাই তো? মানে পরীক্ষার প্রস্তুতি। চলুন এবার আমরা জেনে নিই এই পরীক্ষার সিলেবাসটা ঠিক কী আর প্রশ্নপত্রটাই বা কেমন হয়। দেখুন, কোয়েশ্চেন পেপারটা মূলত দুটো পার্টে ভাগ করা, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে থাকবে অ্যানাটমি, ফিজিওলজির মতো সাপোর্টিং সায়েন্সের বিষয়গুলো। এখান থেকে আসবে 40টা প্রশ্ন। আর পার্ট বিতে থাকবে কোর নার্সিংয়ের সাবজেক্টগুলো, যেখান থেকে আসবে বাকি 60টা প্রশ্ন। এই যে পার্ট এ, এটা বলতে পারেন জিএনএম কোর্সের একদম বেসিক বা ফাউন্ডেশন বিষয়গুলো নিয়ে। অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, এই বিষয়গুলো থেকে আপনার বেসিক জ্ঞানটা যাচাই করা হবে। আর মনে রাখবেন, এই 40টা নম্বর কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা বড় গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আর পার্ট বি হল আপনার প্রফেশনাল স্কিলের আসল পরীক্ষা, মানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, এই সব কোর সাবজেক্টগুলো। বাকি 60টা প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে। সুতরাং ভালো র্যাঙ্ক করতে হলে এই পার্টটাতে কিন্তু দারুণ দখল থাকতেই হবে। একটা খুব জরুরি কথা, বিশেষজ্ঞরা কিন্তু সবসময় বলেন শুধু সিলেবাস শেষ করলেই হবে না, ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাসটাও করতে হবে। যত বেশি মক টেস্ট আর পুরনো বছরের প্রশ্ন সলভ করবেন, তত স্পিড আর অ্যাকিউরেসি বাড়বে। পরীক্ষার হলের ভয়টাও কেটে যাবে। এটা কিন্তু প্রস্তুতির মাস্ট ডু একটা পার্ট। শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, নেগেটিভ মার্কিংয়ের কথাটা কিন্তু ভুললে চলবে না। প্রত্যেকটা ঠিক উত্তরে পাবেন 1 নম্বর, কিন্তু একটা ভুল মানেই 0.25 নম্বর কাটা। তাই যে উত্তরটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ আছে, সেটা ছেড়ে আসাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে পুরো রাস্তাটা কিন্তু এখন একদম পরিষ্কার। কারা আবেদন করতে পারবেন, কিভাবে করবেন, কি পড়তে হবে, সব কিছু নিয়েই আমরা কথা বললাম। এখন প্রশ্ন একটাই, নিজের নার্সিং ক্যারিয়ারের এই নেক্সট স্টেপটা নেওয়ার জন্য আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? একটু ভাবুন, আর দেরি না করে আজ থেকেই প্রস্তুতিটা শুরু করে দিন।